যে ইয়েমেন থেকে একটা লোক আসছিল, ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, সে কাপড় বিক্রি করত। আসার পরে সে মক্কায় আসছে উমরা করার জন্য। উদ্দেশ্য হলো যে মক্কায় আসবো, উমরা করে যাবো, আর আমি কাপড়টা একটু বিক্রি করে দেবো। এখনো ইয়ামিনীরা করে, আপনারা মক্কায় গেলে পাবেন, প্রচুর ইয়ামিনের কাপড় বিক্রি করে। যে মক্কায় আসলে উমরা করে যাব আর কাপড় বিক্রি করে যাব। তো এই লোকটা আসার পরে একজন লোক তার কাপড়টা নিল, বললো যে তোমার পেমেন্টটা আমি বাড়িতে গিয়ে করবো, আমার সাথে বাড়িতে আসো। বাড়িতে যাওয়ার পর সে দরজা লাগিয়ে দিল, তার পেমেন্ট করলো না, মূল্য পরিশোধ করলো না। তো এই লোকটা এই মক্কার বড় বড় নেতৃস্থানীয় লিডার যারা, নেতা যারা আছে, তাদের বাড়িতে গিয়ে বললো যে একটা লোক আমার কাপড় নিয়েছে, সেটার মূল্য পরিশোধ করার জন্য সে কোনো পেমেন্ট দিল না এবং আমাকে সে তাড়িয়ে দিল, এটার কোনো বিহিত ব্যবস্থা আছে? কেউ তাকে সাহায্য করে নাই। এই লোকটা পরে শেষ পর্যন্ত আফসোস করতে করতে ওই জাবালে আবি কুবাইস, সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে সে বলল, মক্কা শহরে কি একটা লোক নাই যে আমি একজন অসহায় নিঃস্ব মানুষ, দূর থেকে আসছি, এখানে কোনো পরিচিত জন নাই, কেউ নাই আমার সহযোগী, আর এমত অবস্থায় একটা লোক আমার কাপড় নিয়ে নিল, সে পেমেন্ট করলো না, পরিশোধ করলো না, একটা লোক নাই এই আমাকে সাহায্য করবে? তখন ওই লোকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে সমস্ত যুবকরা একত্রিত হয়ে হালাফুল ফজল তৈরি করেছিলেন, হিলফুল ফজল, সেই সংগঠনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম ছিলেন। তিনি মাত্র 16 থেকে 17 বছর বয়স ছিল তখন। রাসূল বলে গিয়েছেন যে মানব সেবা, মানবতার কল্যাণে যারা এগিয়ে আসে এদের এত ফজিলত, তিনি বলেন মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। এখানে যদি আমি বলি আপনাদেরকে, কোনো একজন ভাই দাঁড়িয়ে বলেন তো যে আপনার কয়টা প্রয়োজন আছে, 5, 10টা, 15, 20টা, আমাকে দাঁড়িয়ে আমি তো 100টা বলতে পারবো। তাহলে কোনো মানুষ যদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মানুষ যদি অপর কোনো একটা মানুষের একটা প্রয়োজন পূরণ করে দেয়, সেটা কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, যেভাবে হোক, কোনো একটা প্রয়োজন যদি কোনো মানুষ পূরণ করে দেয়, মান কানা ফি হাজাতি আখি কানা আল্লাহু ফি হাজাতি, কানা আল্লাহু ফি হাজাতি, তাহলে যিনি প্রয়োজন পূরণ করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি প্রয়োজন পূরণ করে দিবেন, প্রয়োজন পূরণকারী ব্যক্তির দুনিয়া এবং আখিরাতের সকল প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ।